আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন, কলম তৈরি করার কাঁচামাল। আপনারা অনেকে কলমে বিজনেস করতে চান, নিজেরা ঘরে বসে কলম তৈরি করতে চান। তারা কিন্তু এক সেটআপ কলম তৈরি করার মেশিন এবং কাঁচামাল নিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন। তো যারা একেবারে নতুন আকারে শুরু করতে চাচ্ছেন কলম তৈরি করার এই বিজনেসটি, যারা কলম তৈরি করে নিজেরা ঘরে বসে এই বিজনেসটি শুরু করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন, কলম তৈরি করার কাঁচামাল সকল বিস্তারিত আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মধ্যে তুলে ধরব। তো ধরুন আপনি একেবারে নতুন এবং কলমে বিজনেস আপনি করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? তো সর্বপ্রথম যারা একেবারে নতুন বিজনেসটি শুরু করতে চান তাদের অবশ্যই এক সেট আপ কলম তৈরি করার মেশিন নিতে হবে। এক সেট আপ মেশিনের মধ্যে আপনারা যা যা পেয়ে যাবেন, এক সেট আপ মেশিনের মধ্যে থাকছে হচ্ছে কলম তৈরি করার এই কালি ভরার মেশিনটি পেয়ে যাবেন। তার পাশাপাশি থাকবে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন, নিপ ফিটিং করার মেশিন এবং হাওয়া দেওয়ার এই মেশিনটি থাকবে। এই চারটি মেশিন মিলে এক সেট আপ হবে। তো সর্বপ্রথম আপনাদের এক সেট আপ মেশিন নিতে হবে। এক সেট আপ মেশিন নিয়ে আপনাদের পরবর্তীতে কাঁচামাল নিতে হবে। তো আমি আগে এক সেট আপ মেশিন, কোন মেশিনের কোন কাজ আমি আপনাদেরকে জানাই। এটি হচ্ছে কালি ভরার মেশিন এবং কালি ভরার মেশিনের মধ্যে হিট কন্ট্রোলার সহ মেশিন হয়, হিট কন্ট্রোলার ছাড়া মেশিন হয়। তো এই মেশিনটি হচ্ছে হিট কন্ট্রোলার ছাড়া, মানে এখানে কালির টাঙ্কিটির মধ্যে একটি হিটারের ব্যবস্থা হয়, আমাদের আরেকটি মেশিনের সেট আপ আছে সেটির মধ্যে। তো আর এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা হয় এবং আমাদের এই মেশিনের সেট আপেও আপনি হিট কন্ট্রোলারের ব্যবস্থা করতে পারবেন। তো অনেকে হিট কন্ট্রোলার ছাড়াও মেশিন চেয়ে থাকেন, তার জন্য কিন্তু আমরা হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও তৈরি করে থাকি। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কালি অন অফ করার একটি চাবি লাগানো আছে আমাদের এই মেশিনে এবং এই নজলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয়। এবং এইগুলো মেশিন হচ্ছে ম্যানুয়াল মেশিন এবং এগুলো কাঠের টেবিলের উপরে রেখে এই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, এই হ্যান্ডেলটি প্রেস করলেই কিন্তু এই নজলের সাহায্যে কালি ভরা কালি পড়া শুরু করবে। এই চাবিটি অন করে দিন। তো আপনারা যখন আমাদের কাছে আসবেন তখন আমরা সরাসরি আপনাদেরকে কিভাবে কলম তৈরি করতে হয় তা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন। এই মেশিনটি দ্বারা কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয়। দেখতে পাচ্ছেন এই যে বডিটির মধ্যে কালো একটি অ্যাডাপ্টার লাগানো আছে, এই অ্যাডাপ্টারটি বডির সাথে লাগানো হবে এই মেশিন দ্বারা। তার পরবর্তীতে আবার আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একই রকম দেখতে কিন্তু এটি হচ্ছে নিব ফিটিং করার মেশিন। অ্যাডাপ্টারের পরে যে লেখার বলটি, যে বলটির সাহায্যে কলমে লেখা হয়, এই নিবগুলো কিন্তু আবার এই মেশিন দ্বারা লাগানো হয়। তো ৩টি কাজ শেষ হওয়ার পরে পরবর্তীতে কলমে দেখা যায় অনেক সময় কালি ভরতে গেলে হাওয়া কলমের বডিতে হাওয়া থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই হাওয়া দেওয়ার মেশিনটি ব্যবহার করতে হবে। করলে কালিগুলো সব একজোট হবে, লিখতে গেলে লেখা বেজে